আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মাশাআল্লাহ দেখেন আমার আসিলের হচ্ছে আমি এক সাইডে 3টা রুম অলরেডি কমপ্লিট করলাম, মানে 3টা ঘর কমপ্লিট করছি। তো এখানে দেখতে আসলে তেমন একটা ভালো হয় নাই, কারণ হচ্ছে যেহেতু খরচ অনেক কম হয়েছে, এই কারণে হচ্ছে দেখতে আপনার অতটা সুন্দর লাগতেছে না আসলে। এই বাঁশ আমি বাঁশ কিনে নিয়ে এসেছি অনেক কম দাম দিয়ে, যে তল্লা বাঁশ যেগুলো বলে। তো আপনাদের অঞ্চলে কী বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এখানে পাতলা যে বাঁশটা থাকে অনেক ঘিরে অনেক দূরে দূরে, তো সেই বাঁশটাকে তল্লা বাঁশ বলে। তো সেই তল্লা বাঁশ দিয়ে আমি হচ্ছে আপনার তল্লা বাঁশ দিয়ে আপাতত বানাইছি মাশাআল্লাহ। আর বাসায় আমার অল্প একটু পুরাতন নেট ছিল, তো ওইটা জোড়াতালি দিয়ে দেখেন নেট আমার এই জায়গার থেকে শুরু করে এই পর্যন্ত নেট হয়েছে। আর বাকিটুকু আপনার হচ্ছে বাঁশের চটা দিয়ে এরকম এরকম করে উপরে মাচা দিয়ে দিছি মাশাআল্লাহ। তো আমার খরচ একদম কম হয়েছে। আমার বাঁশ কিনছি আমি হচ্ছে আপনার 200 টাকার বাঁশ কিনছি, আর হচ্ছে আপনার আমার বাঁশ আনতে খরচ হয়েছে ওখান থেকে 100 টাকা, মোট 300 টাকা। আর তার পেরেক দিয়ে হচ্ছে ভাড়া দিয়ে হচ্ছে 100 টাকা, 400 টাকা, 400। আর হচ্ছে বাসায় একটু সিমেন্ট ছিল আর ইটও বাসায় ছিল, তো ওগুলা তো হচ্ছে আপনার বাসায় ছিল। আর টিনও আমার বাসায় মোটামুটি কাজে নষ্ট টিন ছিল, তো আমি ওগুলা দিয়েই মোটামুটি করে আলহামদুলিল্লাহ এই যে আমার ঘরটা তৈরি করছি। তো ঘরটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। যেহেতু কষ্ট অনেক কম, তো তেমন একটা দেখতে অবশ্যই ভালো হয় নাই। তো দেখতে অবশ্যই তেমন একটা ভালো হবে না, কারণ যেহেতু খরচ অনেক কম, তো দেখতে অতটা ভালো। তো দেখেন মাশাআল্লাহ। তো আমি বড়টাকেও আপনার হচ্ছে এখানে নিয়ে আসছি দুদিনের জন্য, এই যে মাশাআল্লাহ। তো এরা হচ্ছে অনেক দিন যাবৎ বাইরেই থাকতো। তো এর মধ্যে আমি আপাতত হচ্ছে দেখেন ধানের কুড়া দিছি, ধানের কুড়া দিয়ে দিছি। কিন্তু আমি কালকে অথবা পরশু দিনের মধ্যে 2-1 দিনের মধ্যে আমি এর ভিতরে হচ্ছে আমি চেষ্টা করবো হচ্ছে ধানের যে টুস মানে চিটাগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই। আর এখানে রাখছে হচ্ছে আপনার 4টাকে, এই দেখেন 1 2 3 4। আর হচ্ছে আপনার এই পাশে, আর এই দেখেন এখানে রাখছে হচ্ছে 2টাকে, এই 2টা হচ্ছে অ্যাডার, এই কারণে হচ্ছে আপনার মূলত এই 2টাকে এখানে রাখা। তো মাশাআল্লাহ দেখেন, আমি এটা আপনাদেরকে দূর থেকে দেখাই। তো দেখতে এরকম কিছুটা হয়েছে। তো আশা করা যায় মুরগি বাইরে বেরোতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কায়দায় আপাতত চলবে এখন। তো যেহেতু টাকা পয়সা সেই কারণে হচ্ছে অল্প খরচে আপনারা চাইলে এরকম 500 থেকে 600 টাকা খরচ করে আপনারা চাইলে হচ্ছে এরকম আপনারা একটা মুরগির জন্য ঘর বানিয়ে নিতে পারেন। আর আমি এপাশে আর একটা বানাবো, তো এটা আপাতত বানানো হয়েছে। আর একটা হচ্ছে কালকের ভিতরে ইনশাআল্লাহ এটা বানায় ফেলবো। তো সকালে দোয়া করবেন আমার আসিলের মুরগিগুলোর জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।